নমস্কার। একবার কোর্টে এক সাক্ষী উকিলবাবুর সব প্রশ্নের উত্তরে লম্বা চওড়া বড় বড় বক্তব্য দিচ্ছিল। এই দেখে সরকারি উকিল তো বেজায় খেপে গেলেন সেই সাক্ষীর উপরে। মশাই, আপনি এত বেশি কথা বলেন কেন? আপনাকে যে প্রশ্ন করা হয়েছে তার উত্তর আপনি হ্যাঁ বা নাতে দিন, এত বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই। সাক্ষী বলল, উকিল সাহেব, প্রত্যেক প্রশ্নের উত্তর তো হ্যাঁ বা নাতে দেওয়া যায় না। কে বলেছে দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। আপনি আমায় যে কোনো একটা প্রশ্ন করে দেখুন, আমি তার উত্তর আপনাকে হ্যাঁ বা নাতে দিয়ে দেখাচ্ছি। সাক্ষী বলল, ঠিক আছে উকিল সাহেব, আপনি যখন এত করেই চাইছেন যে আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি হ্যাঁ বা নাতেই উত্তর দেবেন। হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই। তখন সাক্ষী বলল, উকিল সাহেব, আপনি কি এখন চুরি করা ছেড়ে দিয়েছেন? সাক্ষীর কথা শুনে উকিল সাহেব মনে মনে ভাবলেন, সর্বনাশ, এ আবার কোন প্রশ্ন? এখন যদি আমি হ্যাঁ বলি তাহলে এই মানে দাঁড়ায় যে আমি এর আগে চুরি করতাম, এখন আর করি না। আর যদি বলি না, তার মানে আগে চুরি করতাম, এখনও চুরি করি। এরপর উকিলবাবু তো বেহুঁশ। একবার এক বিখ্যাত ম্যাগাজিনে পড়লাম, যদি বিবাহিত জীবন বেশ কয়েক বছরের পুরনো হয়ে যায়, তখন স্বামীর সাথে প্রেমকে সজীব রাখতে মাঝে মাঝে লোকজনের মাঝখানে স্বামীর দিকে গভীর চোখে তাকাবেন, দেখবেন তার চোখেও প্রেম জেগে উঠবে। তো একদিন আমার বাড়িতে হঠাৎ বেশ কয়েকজন অতিথি উপস্থিত। সকলে মিলে চা খেতে খেতে আমি একটু দূরে বসা স্বামীর দিকে খুব গভীর চোখে তাকালাম। ওমা, একটু পরে দেখি স্বামী কাছে এসে ফিসফিস করে জানতে চাইলেন, কি গো, বাড়িতে কি আলু ডিম কিছুই নেই নাকি? বাজার যেতে বলছো? এক ভদ্রলোকের সুন্দরী স্ত্রী খুব অসুস্থ, খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে, কথা বলাও ছেড়ে দিয়েছে। নার্সিংহোমের বেডে স্ত্রীকে এভাবে পড়ে থাকতে দেখে লোকটি ডাক্তারবাবুকে বললেন, ডাক্তারবাবু, দয়া করে আমার স্ত্রীকে বাঁচান, মাত্র 45 বছর বয়স ওর কিছু হলে আমার সংসারটাই ভেঙে যাবে। এরপর হঠাৎ স্ত্রীর ঠোঁট কাঁপতে দেখে ডাক্তারবাবু চেঁচিয়ে বললেন, ওষুধে কাজ করেছে, এবার মনে হয় আপনার সংসারটা বেঁচে যাবে। ভদ্রলোক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি করে বুঝলেন? তারপরে তার কাছাকাছি গিয়ে ডাক্তারবাবু বললেন, কী হলো, আপনি কিছু বলবেন? বলছে, আমার স্বামীকে বলুন আমার বয়স 45 নয়, 41 বছর বলবে।